হরিণ, এই হরিণ, একটু দাঁড়া তো। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? বৃষ্টি পড়ছে, আল পিচ্ছিল, পড়ে গেলে কিন্তু আমাকে ধরে তুলতে হবে। তোকে তোলার মতো জোর এখন আর এই হাতে নেই রে। তুই আসছিস নাকি? ভাবলাম আজকে বৃষ্টি দেখে তুই বাড়িতেই শুয়ে থাকবি। ক্লাস 4-এ যখন বর্ষার দিনে স্কুল কামাই দিতিস বলে মাস্টারমশাই তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখতেন। তোর মা স্কুলে এসে মাস্টারমশাইকে বলতেন ছেলেটা একটু অলস, আপনি ধরে রাখবেন। সে কি আর ভুলে অমল বাবু, কি কড়া মানুষ ছিলেন, কিন্তু মনটা একদম নরম। আমি কান ধরে দাঁড়িয়ে থাকতাম আর তুই পেছন থেকে আমার দিকে তাকিয়ে চোখ টিপতিস। সেদিনের কথা মনে পড়লে এখনো হাসি পায় রে। সে কবেকার কথা, কত বছর হয়ে গেল বলতো। আমরা দুজন মিলে এই মাটিতে খেলেছি, ঝগড়া করেছি, আবার পরের দিনই একসঙ্গে পুকুরে ঝাঁপ দিয়েছি। বর্ষা এলে মনটা ভরে যায়, মাটিতে জল পড়লে যেন মনে হয় পৃথিবীটা নতুন করে সাজছে। ঠিক বলেছিস, বর্ষা মানেই নতুন শুরু। দেখ, ধানের চারাগুলো কেমন মাথা তুলে দাঁড়াচ্ছে। তোর জমির ধান এবার ভালো হবে রে, আমার মন বলছে। সত্যি চারাগুলো কেমন সতেজ। চল একটু ঘুরে আসি পুরো জমিটা, তারপর ফেরার পথে চা খাবো। আজ আমি চায়ের খরচে দেবো, তর্ক করিস না। চল চল, তোর সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করলে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তবে চায়ের খরচ আমিই দেব, তুই গতবারও দিয়েছিলিস। নন্দিনী, এদিকে দেখ, কচুরিপানার ফুলগুলো কেমন সুন্দর বেগুনি রং হয়েছে। বর্ষার জলে ভিজে যেন আরো উজ্জ্বল লাগছে। চল কয়েকটা তুলে মালা বানাই। ছোটবেলায় তুই আর আমি এই খাল পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা মালা বানাতাম, মনে আছে? হ্যাঁ মনে আছে তো। সেই সময় তো আমাদের কোনো চিন্তাই ছিল না, কোনো তাড়া ছিল না, শুধু খেলা আর হাসি। এই ফুলগুলো দেখলে সেই সব দিনের কথা মনে পড়ে যায়। আর একটা কথা বলি, সেবার তুই একটা মালা বানিয়ে স্কুলের টিচারকে দিয়েছিলি। টিচার এত খুশি হয়ে তোকে জড়িয়ে ধরেছিলেন, সেটা মনে আছে? হ্যাঁ মনে আছে। সুতো তো আনিনি, কিন্তু কচুরিপানার ডাঁটা দিয়েই গাঁথা যাবে। আমাদের মা শিখিয়েছিলেন, মনে আছে? উনি বলতেন প্রকৃতি নিজেই সব দিয়ে দেয়, শুধু চোখ মেলে দেখতে হয়। গতকাল দেখলাম উঠোনের শিউলি গাছটায় প্রথম কুঁড়ি ধরেছে। বাবা সেটা দেখে চুপচাপ হাসছিলেন, ভাবছিলেন আমি দেখিনি। তোর বাবা সত্যিই খুব ভালো মানুষ, আমার মামাও তাই বলেন। মামা বলেন হরেন কাকার মামা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন। দুজনের মধ্যে কোনোদিন কোনো ভেদাভেদ ছিল না। একজনের সুখে অন্যজন খুশি, একজনের কষ্টে অন্যজন পাশে দাঁড়ায়। এরকম বন্ধুত্ব এখন কোথায় পাবে? ঠিক বলেছিস, বন্ধুত্বটা আসলে পরিবারের মতোই। আমাদের দুই পরিবার তো এক পরিবারের মতোই। তোর মামা আমার বাবার মতোই, আর আমার বাবা তোর মামার মতোই। চল আরও কয়েকটা ফুল তুলি, একটা মালা তোর মামাকেও দেব। হ্যাঁ চল। আর এদিকে দেখ, ওই যে দুজন বসে চা খাচ্ছেন, কেমন শান্তি লাগছে দেখতে, তাই না? ওদের দেখলে মনে হয় বন্ধুত্বটা আসলে কি জিনিস। দেখ গোপাল, ছেলে মেয়েগুলো কি আনন্দ করছে, কাগজের নৌকা ভাসাচ্ছে বৃষ্টির জলে। আমরাও তো ঠিক এরকমই করতাম, মনে আছে? সে আর মনে থাকবে না? নৌকা ভাসাতাম আর দূরে চলে গেলে আমরা দুজন মিলে দৌড়ে দৌড়ে ধরতাম। সেই আনন্দটা আজও ভুলিনি। এই বাচ্চাগুলোকে দেখ, ওদের চোখে কি নিষ্পাপ আনন্দ। এই বয়সটাই সবচেয়ে ভালো, কোনো চিন্তা নেই, কোনো হিসেব নেই। বৃষ্টি পড়ছে তো নৌকা ভাসাও, রোদ উঠলো তো মাঠে দৌড়াও। আমরা বড় হয়ে কত কিছু শিখলাম, কিন্তু এই সরল আনন্দটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। জানিস হরিণ, আমার মনে হয় আমাদের গ্রামটাই আলাদা। এখনকার মানুষ এখনো একসঙ্গে থাকে, একসঙ্গে হাসে। শহরে গেলে মানুষ একা হয়ে যায়, কিন্তু এখানে প্রতিটা আনন্দ ভাগ করে নেওয়া যায়। এই গ্রাম, এই মাটি, এই বৃষ্টি, সব মিলিয়ে যে সুখ, সেটা কোথাও পাওয়া যায় না। চল আজকে আবার ছোটবেলায় ফিরে যাই। তবে তুই বানাবি, আমি ভাসাবো। তোর হাতের কাজ ভালো, আমি ভাসাতে ওস্তাদ। ঠিক আছে, তবে এবার যেন হারিয়ে না যায়। হরিণ, আমি গত কয়েকদিন ধরে একটা কথা ভাবছি, তোকে বলবো বলে মনে মনে পরিকল্পনা সাজিয়েছি। দেখ, আমাদের গ্রামের পুকুর পাড়টা কেমন ফাঁকা পড়ে আছে।
ওখানে যদি আমরা একটা ছোট ফুলের বাগান করি তাহলে কেমন হয়? একটা সুন্দর জায়গা হবে সবার জন্য। তুই তো পুরো নকশাই করে ফেলেছিস দেখছি। তুই কি পুরোটা ভেবেছিস কিভাবে করবি? আর জায়গাটা তো পঞ্চায়েতের, অনুমতি লাগবে না? সেটা আমি ভেবেছি। পঞ্চায়েতের প্রধান তো ভূপেন্দা, উনি তো আমাদের চেনেন। উনি নিশ্চয়ই রাজি হবেন, গ্রামের ভালোর জন্যই তো। তোর মুখে মধুরে গোপাল। ঠিক আছে, আমি রাজি, তবে একটা শর্ত, সব কাজ দুজন মিলে করব, কোনো সিদ্ধান্ত একা নেব না, কেমন? সে তো বলাই বাহুল্য। আমরা দুজন মিলে শুরু করব, দুজন মিলে শেষ করব। আগামীকাল থেকেই কাজ শুরু করি। আর শোন, আমি ভাবছি বাগানের একটা নামও দেব, কি বলিস? নাম? হ্যাঁ, সেটা পরে ঠিক করব, আগে বাগানটা দাঁড় করাই, তারপর নাম। চল চল, আজকে থেকে আমরা শুধু কৃষক না, মালিও বটে। গোপাল, এটা কি করলি? আমরা তো ঠিক করেছিলাম গোলাপের চারাগুলো পুকুরের পূর্ব দিকে লাগাবো, কিন্তু দেখছি চারাগুলো পশ্চিম দিকে চলে গেছে। তুই কি আমাকে না বলেই সরিয়ে দিলি? আমরা কথা দিয়েছিলাম সব কাজ দুজন মিলে করব, কোনো সিদ্ধান্ত একা নেব না। আমি আমি তো কিছু সরাইনি রে। আমি গতকাল এখানে এসে শুধু জল দিয়ে গেছি। চারা সরানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তুই কেন ভাবছিস আমি করেছি? আমি কি কখনো তোকে না বলে কিছু করেছি এতদিনের একেবারেও? বাতাসে চারা সরে যায় না গোপাল, চারাগুলো মাটি সহ তুলে অন্য জায়গায় পুঁতে দেওয়া হয়েছে। এটা কেউ ইচ্ছে করেই করেছে, তুই ছাড়া এই বাগানে আর কে আসে? হরেন, তুই আমাকে বিশ্বাস করছিস না? এতদিনের বন্ধুত্বের তোর কি একটুও বিশ্বাস নেই যে আমি তোকে না বলে কিছু করব না? আমি সত্যি বলছি, আমি চারা সরাইনি। কিন্তু তুই যদি আমার কথা নাই বিশ্বাস করিস তাহলে আমার আর কিছুই বলার নেই। আমি চোখের সামনে যা দেখছি সেটাই বলছি। যাক, এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমি যাচ্ছি। হরেন, একটু শোন অন্তত। পরে কথা হবে। নন্দিনী, তুই কি লক্ষ্য করেছিস বাবা আর তোর মামা গত কয়েকদিন ধরে কথাই বলছে না? আগে তো প্রতিদিন সকালে দুজন একসঙ্গে জমিতে যেতেন, খালের পাড়ে বসে চা খেতেন, হাসতেন, গল্প করতেন। আজকাল বাবা একা একাই বেরিয়ে যান, ফিরে এসে চুপচাপ বসে থাকেন। আমিও খেয়াল করেছি মামাও আজকাল চুপচাপ থাকেন। আগে সন্ধ্যায় গিটার বাজাতেন, গান গাইতেন, এখন সন্ধ্যা হলে চুপ করে বাগানের দিকে তাকিয়ে বসে থাকেন। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, মামা কি হয়েছে? মামা বললেন, কিছু না, একটু মন খারাপ। গ্রামের মানুষও অবাক হচ্ছে। গতকাল চায়ের দোকানে রতন কাকু বলছিলেন হরেন আর গোপালকে আলাদা আলাদা দেখলে মনে হয় গ্রামটা যেন অচেনা লাগছে। সত্যিই তো, ওরা দুজন ওই গ্রামের প্রাণ। ওদের দেখে সবাই শিখেছে বন্ধুত্ব কাকে বলে। আমরা কি কিছু করতে পারি না? আসল ঘটনাটা কি হয়েছে এটা তো জানতে হবে। না জেনে মাঝখানে ঢুকলে হয়তো আরো জটিল হয়ে যাবে। তুই কি বাবার কাছ থেকে কিছু জানতে পারবি? চেষ্টা করব, তবে বাবা এসব নিয়ে সহজে মুখ খোলেন না। ধীরে ধীরে জানতে হবে। তুইও মামার কাছ থেকে একটু জানার চেষ্টা কর। আমরা যদি দুদিক থেকে জানতে পারি তাহলে বুঝবো আসলে কি হয়েছে। হ্যাঁ, আমি আজ রাতেই মামার সঙ্গে কথা বলবো, দেখি কিছু বলেন কিনা। হরেন, এত বৃষ্টিতে একা জমিতে কাজ করছিস কেন রে? শরীর খারাপ করবে তো। আর গোপাল কোথায়? তোরা দুজন তো সব সময় একসঙ্গে থাকিস, আজকাল দেখছি তোকে একা একা ঘুরে বেড়াতে, আর গোপালকেও একা। রমেশ কাকা, কিছু হয়নি বিশেষ, শুধু একটু মনোমালিন্য হয়েছে। আমরা দুজন মিলে বাগান করছিলাম, কিন্তু গোপাল আমাকে না জানিয়ে কিছু চারা সরিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে। আমরা কথা দিয়েছিলাম সব কাজ একসঙ্গে করব, সে কথা ও রাখেনি। আমার কষ্ট এই জায়গায়। হরেন, তুই কি গোপালকে শান্ত মাথায় জিজ্ঞেস করেছিস? মানে একটু ধৈর্য ধরে, রাগ না করে ওর কথাটা পুরো শুনেছিস? অনেক সময় আমরা চোখে যা দেখি সত্যই সেটা মনে করি, কিন্তু পুরো ঘটনা না জেনে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। কাকা, আমি হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলেছি, কিন্তু এখন ওর কাছে গিয়ে কি বলবো? লজ্জা করে কাকা, ও কি ভাববে? ভাববে আমি প্রথমে দোষ দিলাম, এখন আবার ভালো মানুষ সাজতে আসছে। লজ্জা বন্ধুত্বের চেয়ে বড় নয়। আর গোপাল তোকে চেনে, সে জানে তুই কেমন মানুষ।
একটু আবেগের মাথায় ভুল করে ফেলেছিল সেটাও বুঝবে, কিন্তু যত দেরি করবি দূরত্বটা তত বাড়বে। তুই একবার ভেবে দেখ, গোপাল ছাড়া তোর একটা দিনও তো কাটতো না, আর কাজে আজকে কটা দিন কাটালি ওকে ছাড়া, কেমন লাগছে? সত্যি বলতে কাকা, খুব একটা লাগছে না। সকালে জমিতে যাই, মনে হয় ও ডাকবে পেছন থেকে, কিন্তু কেউ ডাকে না। চায়ের দোকানে একা বসি, মনে হয় ও এসে পাশে বসবে, কিন্তু ও আসে না। তাহলে আর দেরি করিস নে রে, যা যা গোপালের কাছে যা। মিতা, এই মিতা, শোন, আমি একটা জিনিস জানতে পেরেছি, তুই শুনলে চমকে যাবি। আজ সকালে পুকুর পাড়ে ফুলে জল দিতে গিয়ে টুকু আর মনিয়ার সঙ্গে দেখা হলো। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোরা কি প্রতিদিন এখানে খেলতে আসিস? টুকু বলল, হ্যাঁ দিদি, আমরা রোজ আসি। সেদিন আমরা বাগানে খেলতে গিয়ে কয়েকটা গাছের চারা তুলে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। তার মানে চারাগুলো গোপাল কাকা সরাননি, ছোট বাচ্চারা খেলতে গিয়ে ভুল করে সরিয়ে দিয়েছিল। তার মানে গোপাল কাকা সত্যিই নির্দোষ ছিলেন, বাবা না জেনেই ওনাকে দোষ দিয়েছেন। ঠিক তাই, আমার মামা দোষ করেননি, ছোট বাচ্চারা খেলার ছলে চারা সরিয়ে দিয়েছে, এটা ওদের দোষও না, ওরা তো বুঝতে পারেনি। কিন্তু এই ছোট্ট ঘটনার জন্য দুজনের বন্ধুত্বের মধ্যে এত দূরত্ব হলো। মিতা, আমাদের কিছু করতেই হবে এখন। হ্যাঁ চল, এক্ষুনি আমরা রমেশ কাকার কাছে যাই। এই সত্যটা বাবার কানে পৌঁছতেই হবে, একটা দিনও নষ্ট করা যাবে না। আয় হরেন, বস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। দেখ, গতকাল নন্দিনী আর মিতা এসেছিল আমার কাছে, ওরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। তুই যে ভেবেছিলিস গোপাল তোকে না বলে চারা সরিয়ে দিয়েছে, সেটা আসলে সত্যি না। গ্রামের দুটি ছোট বাচ্চা টুকু আর মুনিয়া, ওরা খেলতে গিয়ে চারাগুলো তুলে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে। কাকা, তুমি কি বলছো? তার মানে গোপাল সত্যি কিছু করেনি, সে নির্দোষ ছিল, আর আমি তাকে এত কথা বলে এসেছি, তার উপর এত অভিমান করেছি, এতদিন ধরে কথা বলিনি। হায় হায় হায়, আমি কি করলাম কাকা? গোপাল আমার সবচেয়ে কাছের মানুষ, আর আমি তাকে না জেনে না বুঝে দোষী করে ফেললাম। হরেন, ভুল তো মানুষেরই হয়, কিন্তু ভুল বুঝতে পারাটাই আসল কথা। তুই বুঝতে পেরেছিস, এটাই তোর বড়ত্ব। এখন তোর একটাই কাজ, গোপালের কাছে যা, মনের কথা খুলে বল। বন্ধুত্বে অহংকারের কোনো জায়গা নাই রে। তোরা দুজনে গ্রামের আলো, তোদের দেখে সবাই শেখে। তোদের মধ্যে দূরত্ব থাকলে পুরো গ্রামটাই যেন স্তব্ধ হয়ে যায়। তুমি ঠিক বলেছ কাকা, আমি যাব গোপালের কাছে, কিন্তু মুখে কথা আসবে তো? আমি কি বলে শুরু করব? ভাবছি ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না তো। হৃদয় থেকে কথা বললে শব্দ খুঁজতে হয় না, আর গোপাল তোর বন্ধু, সে কখনো মুখ ফিরিয়ে নেবে না। তুই শুধু যা, বাকিটা এমনিতেই হয়ে যাবে। গোপাল, তুই এসেছিস? গোপাল, আমি আমি তোকে একটা কথা বলতে এসেছি। জানি না কিভাবে শুরু করব। আমি জানতে পেরেছি চারার ব্যাপারটা। ছোট বাচ্চারা খেলতে গিয়ে চারা সরিয়ে দিয়েছিল, তোর কোনো দোষ ছিল না। আমি তোর কাছে যে অন্যায় করেছি সেটা বলবার ভাষা আমার নেই। হরিণ, তুই জানিস আমার সবচেয়ে বড় কষ্ট কোথায় ছিল? চারা সরানোর অভিযোগ না, আমার কষ্ট ছিল এটা ভেবে যে আমার বন্ধু আমাকে বিশ্বাস করলো না। আমি বারবার বলেছি আমি করিনি, কিন্তু তুই আমার কথায় কান দিলি না। সেই কষ্টটা রে, সেটাই সবচেয়ে বেশি লেগেছে। আজ তুই এসেছিস, নিজে থেকে এসেছিস, এটাই আমার কাছে অনেক বড় কথা। তুই যে এসেছিস, এতেই আমি বুঝতে পারছি আমাদের বন্ধুত্ব এখনো আগের মতোই আছে। আমি সত্যি লজ্জিত গোপাল, তোকে কষ্ট দিয়েছি, এটা আমি কোনোদিন ভুলবো না, আর কোনোদিন এরকম ভুল করব না, এটা আমি তোকে কথা দিচ্ছি। তুই আমার বন্ধু রে, বন্ধুর ওপর রাগ থাকে, কিন্তু বন্ধুত্ব কখনো শেষ হয় না। আয় ভেতরে আয়, চা বানাই। আর শোন, ওই চারাগুলো আবার পূর্ব দিকে সরিয়ে লাগাতে হবে, দুজন মিলে লাগাবো, কেমন? দুজন মিলে, সব সময় দুজন মিলে। নন্দিনী, দেখ, সুন্দর হয়েছে বাগানটা। বাবা আর তোর মামা মিলে কত যত্ন করে গড়ে তুলেছেন। প্রতিদিন সকালে দুজনে এসে জল দিতেন, আগাছা পরিষ্কার করতেন, মাটি খুঁড়তেন। দুজনের চোখে কি আনন্দ ছিল দেখেছিস? সেই আনন্দটা দেখে আমার মনটা ভরে যেত। এখন দেখ,
পুরো বাগান রঙে রঙে ভরে গেছে। গতকাল বাবা বাড়ি ফিরে মাকে বলছিলেন আজ প্রথম গোলাপ ফুটেছে লাল টকটকে, দেখলে তোর মনটা ভালো হয়ে যাবে। মা হাসছিলেন, বলছিলেন তুমি আর গোপাল মিলে যা করো সবই ভালো হয়। সত্যি এত সুন্দর বাগান আমি আগে কখনো দেখিনি। আর শুধু বাগান না, দুজনের বন্ধুত্বটাও যেন আবার ফুলের মতো ফুটে উঠেছে। সেদিনের সেই ভুল বোঝাবুঝি আজ দেখলে মনে হয় কত ছোট একটা ঘটনা ছিল, কিন্তু সেটাই বড় হয়ে দাঁড়িয়েছিল। ভালোই হলো সবকিছু ঠিক হয়ে গেছে। ঠিক বলেছিস, কখনো কখনো ভুলগুলোও একটা সুন্দর গল্পের জন্ম দেয়। চল মালাটা শেষ করি, বাবার কাকা আসতেই দরজায় মালা পরিয়ে দেব। আজ এই বাগান শুধু বাবার কাকার না, এটা পুরো গ্রামের। গোপাল, আজকে সবার সামনে আমি একটা কথা বলতে চাই। এই বাগানটা আমাদের দুজনের স্বপ্ন ছিল, কিন্তু মাঝখানে আমার একটা ভুলের জন্য সেই স্বপ্নে ফাটল ধরেছিল। আমি না জেনে না বুঝে তোকে দোষ দিয়েছিলাম। একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুটাকে কষ্ট দিয়েছিলাম। আজকে সবার সামনে বলছি, বন্ধু না বুঝে অভিমান করেছি রে বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর বন্ধুত্ব আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সেটা হারাতে আমি রাজি নই। আমি শিখেছি যে কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটা পুরো শুনতে হয়। এই শিক্ষাটা আমি সারা জীবন মনে রাখব। হরিণ, তুই আমার বন্ধু, শুধু বন্ধু না, তুই আমার ভাইয়ের মতো। বন্ধুত্বে ক্ষমা চাইতে হয় না, তবু তোর কথা রাখলাম। আমি জানি তুই মনে মনে কষ্ট পেয়েছিস, আমিও পেয়েছি, কিন্তু সেই কষ্ট আজ শেষ। আমাদের বন্ধুত্ব কোনো ভুল বোঝাবুঝির চেয়ে অনেক বড়, অনেক গভীর। এই বাগানটাই তার প্রমাণ। দেখ, আমরা দুজন মিলে কত সুন্দর একটা জায়গা তৈরি করেছি। এই ফুলগুলো আমাদের বন্ধুত্বের মতো, যত্ন করলে ফোটে, অবহেলা করলে শুকিয়ে যায়। আজ থেকে আমরা শুধু এই বাগানের না, আমাদের বন্ধুত্বেরও যত্ন নেব প্রতিদিন। হরেন, গোপাল, তোদের দুজনকে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে রে। আজকে এই বাগানে এসে এই ফুলের সুবাসে এই বর্ষার শেষ রাতে আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই সুন্দর। তোরা দুজন যখন কথা বলতিস না, তখন আমার মনে হতো গ্রামটাই যেন অন্ধকার হয়ে গেছে। কিন্তু আজকে তোদের একসঙ্গে দেখে মনে হচ্ছে আবার সব আলোয় ভরে গেছে। আমার বয়স হয়েছে, কিন্তু তোদের এই বন্ধুত্ব দেখে মনে হয় আমার আরো অনেক দিন বেঁচে থাকতে হবে, তোদের হাসি দেখতে হবে। কাকা, তুমি না থাকলে হয়তো আমি আরো অনেক দিন অভিমান করে বসে থাকতাম। তুমি আমাকে বুঝিয়েছিলে, ধৈর্য ধরে শুনিয়েছিলে। আর আর মিতা, নন্দিনী, ওরা সত্যটা খুঁজে বের করেছে। সবাই মিলে আমাদের বন্ধুত্বটাকে বাঁচিয়ে দিয়েছে। এ গ্রামের মানুষ, এই সম্পর্কগুলো, এগুলোই তো আসল সম্পদ। টাকা পয়সা আসে যায়, ফসল হয় না, কিন্তু মানুষ থাকলে সব হয়। আমি আজকে বুঝলাম গোপাল আমার জীবনে কতটা জরুরি। ঠিক বলেছিস, বর্ষা যেমন শুকনো মাটিতে প্রাণ ফেরায়, তেমনি সত্যিকরের বন্ধুত্ব অভিমান মুছে হৃদয়কে আবার ভরিয়ে তোলে। এই কথাটা মনে রাখিস তোরা দুজন। জীবনে অনেক ভুল বোঝাবুঝি আসবে, অনেক ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু মানুষকে বিশ্বাস করা, ভালোবাসা, ক্ষমা করা, এগুলোই জীবনকে সুন্দর করে। আমি এই গ্রামে 60 বছরের বেশি সময় কাটিয়েছি। অনেক মানুষ দেখেছি, অনেক সম্পর্ক দেখেছি, কিন্তু তোদের বন্ধুত্বের মতো বন্ধুত্ব খুব কম দেখেছি। এটা ধরে রাখিস, জীবন ভর ধরে রাখিস। কাকা, তোমার কথা আমরা সারা জীবন মনে রাখব। এই বাগানটা, এই ফুলগুলো, এগুলো শুধু ফুল না, এগুলো আমাদের বন্ধুত্বের সাক্ষী। যতদিন এই বাগান থাকবে, ততদিন আমাদের গল্পটাও থাকবে। আর এই গ্রামের মানুষ যতদিন থাকবে, ততদিন এই বন্ধুত্বের গল্প বলবে। আমাদের ছেলেমেয়েরা শুনবে, ওদের ছেলেমেয়েরা শুনবে। গোপাল, আগামীকাল সকালে জমিতে যাবি তো? আমি আলের উপর দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করব। যাব তো, তবে তুই আগে যাসনি, আমি আসব।